বিশ্ব ইতিহাসের সকল সংকটের রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের জ্বালানি সংকট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর মতে 1970 সালের ভয়াবহ দুটি তেল সংকট এবং 2022 সালের ইউক্রেন যুদ্ধের সম্মিলিত প্রভাবকেও ছাড়িয়ে গেছে এবারের সংকট। তবে দেশবাসীকে এ নিয়ে কোনো প্রকার প্যানিক না করার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আইইএ নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেছেন, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট 1973 ও 1979 সালের তেলের ধাক্কা এবং ইউক্রেন যুদ্ধের সময়কার গ্যাস সংকটকেও হার মানিয়েছে। তার মতে বর্তমান পরিস্থিতি মূলত দুটি তেল সংকট এবং একটি গ্যাস সংকটের এক ভয়াবহ সংমিশ্রণ। আইইএর প্রধান বলছেন, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলার কারণে বিশ্ববাজারে দৈনিক তেলের সরবরাহ প্রায় 11 মিলিয়ন ব্যারেল কমে গেছে। এটি 1970-এর দশকের সংকটের তুলনায় দ্বিগুণেরও বেশি। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে গেছে প্রায় 140 বিলিয়ন ঘনমিটার, যা ইউক্রেন যুদ্ধের পরবর্তী সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশ্বজুড়ে তেলের এমন সংকটের সময় বাংলাদেশে 25% তেল আমদানি বাড়ানো হয়েছে, ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি মন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে টানা 2 দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িকভাবে কিছু চাপ তৈরি হয়েছিল। এ থেকে ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। কোথাও সরবরাহ বন্ধ, আবার কোথাও সীমিত তেল দেওয়ায় ভোর থেকেই মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সারি তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।